মুসাফির অবস্থায় সুন্নত না পড়লে কি গুনাহ হবে কিনা? দেখুন, মুসাফির অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজকে কসর করে দিয়েছেন। যদি তাড়াহুড়া না থাকে, যদি এমনটা হয় বাস ছেড়ে যাবে না, ট্রেন ছেড়ে যাবে না, বিমান ছেড়ে যাবে না, এমনটা যদি না হয়, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, আপনার শরীরও ক্লান্ত নয়, সেই ক্ষেত্রে আপনি সুন্নত নামাজটা আদায় করাটাই আপনার জন্য উত্তম। আর যদি তাড়াহুড়া থাকে, তাহলে সুন্নত নামাজ আদায় করতে হবে না। দুরুল মুখতারের ১০৮ নম্বর মাসালাতে কিন্তু এই বিষয়টা রয়েছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজনে ধরে মুরগি জবাই করলে সহি হবে কি? দেখুন, একজনে ধরে মুরগি জবাই বা যেকোনো কিছু জবাই দিতে পারবেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, দিতে পারবেন। তাই মনে রাখতে হবে, প্রাণীকে কোনো রকম কষ্ট দেওয়া এটা মোটেও কিন্তু জায়েজ নেই। প্রাণী যদি কষ্ট পায়, প্রাণী যদি অনেক বেশি কষ্ট পায়, তাহলে এটা কিন্তু মাকরুহ হয়ে যায়। আমরা মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে, তোমরা যখন কুরবানি করবে তখন প্রাণীদেরকে কোনো কষ্ট দেবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে একজন যদি মুরগি বা হাঁস, ছাগল, গরু, উট, দুম্বা যাই কিছু জবাই করতে চায় না কেন, একজনে করা যাবে, তবে কোনো অবস্থায় যেন প্রাণীগুলো কষ্ট না পায়, এদিকে কিন্তু আমাদেরকে একটু নজর রাখলেই চলবে। এরপরের প্রশ্ন আমাদেরকে আব্দুল জলিল নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন তেলাওয়াত করে সওয়াব মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দেওয়া যাবে কি? দেখুন, কোরআন তেলাওয়াত করে সওয়াব যদি মৃত ব্যক্তির দিকে বকশিয়ে দেন বা ইসালে সওয়াব করেন, এটা তো নিঃসন্দেহে একটা মুস্তাহাব আমল। দেখুন, সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়। তবে যদি নেককার সন্তান বা দুনিয়াতে ওই মানুষের জন্য কিছু পাঠিয়ে দেওয়া হয়, এগুলো কিন্তু তারা সংগ্রহ করে এবং এগুলো তাদের নেকের কাতারে কিন্তু লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব আপনি মৃত ব্যক্তির উপরে বকশিয়ে দিতে পারেন। এটা মুস্তাহাব এবং এটা খুব ভালো আমল এবং যারা সালফে সালেহিনগণ রয়েছেন, তারা কিন্তু এই আমলটা করতেন। এরপরে প্রশ্ন হলো, হুজুর, প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে এটা কি করতে হবে? প্রথম বৈঠক যদি আপনি না করেন, তাশাহুদ যদি না পড়তে পারেন, দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনার আবার ফিরে আসতে হবে না। আপনি যদি দাঁড়িয়ে যান বলে মনে পড়লো, আবার কিন্তু বৈঠকে ফিরতে হবে না। আপনি নামাজ চালিয়ে যাবেন, তবে শেষে আপনাকে সিজদায়ে সাহু বা সাহু সিজদা আদায় করে নিলেই আপনার নামাজটা ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু অনেক সময় নামাজের ভিতরে এই ভুলটা কিন্তু অনেক সময় করি যে বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়েছি। তাহলে কিন্তু আমাদের সেজদায়ে সাহু সেজদা দিলে কিন্তু হয়ে যাবে। সাহু সেজদা কিভাবে দিবেন? সালাম ফেরানোর পরে তাশাহুদ পড়ার পরে এক সালাম ফিরিয়ে আবার ২ টা পৃথক সিজদা দিয়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফেরাবেন।